নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো এখন এত মানে বাড়িতে কাজ ঝামেলা চলছে, তো ঠিকঠাক মতো করে ব্লগ ভিডিও দিতে পারছি না। তো এখন বাজছে সন্ধে 6টা, তো 6টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো ছেলে মেয়েদের আজকে ডিম পরোটা খাবার ইচ্ছা জেগেছে। এই দেখুন, এখানে ময়দা মেখেছি, আর এখানে দেখুন আলু আর ডিম সেদ্ধ করে রেখেছি, এখানে কুচিয়ে রেখেছি এখন ভাজা মশলা। তাহলে চলুন, ভাবলাম সব কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি, তো আজকে এই রেসিপিটাও শেয়ার করবো আপনাদের সঙ্গে। দেখুন এখানে ডিম আর আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, কতটা জল দিয়ে ফেলেছি। তো একটা দিয়ে বানাবো আর রাত্রিতে ডিমের কষা বানিয়ে নেব, সেই হিসাবেই দিয়েছি। তো একটা ডিম এই পরোটার জন্য, আর হয়তো 2টো আলু লাগতে পারে। দাঁড়ান, পাচ্ছি না তুলতে, দেখুন দাঁড়ান হাত দিয়ে ধরে। উফ, কি গরম! এই পরোটাটা খেতে কিন্তু দারুণ লাগে। চলুন এগুলো সব ছাড়িয়ে গ্রেট করে নিই। এই দেখুন ডিম আর আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, দিয়ে গ্রেট করে নিয়ে আগে তারপরে মশলা মাখানাটা দেখাবো আপনাদেরকে। এখানে আলু আর ডিম গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর সেই ভাজা গোটা জিরে আর মৌরি দিয়েছি। এবারে আলতোভাবে মেখে নিচ্ছি। সবগুলো এই যে নাড়ুর মতন পাকিয়ে নিয়েছি। এবার ময়দাটার লেচি কেটে নিচ্ছি, দিয়ে দেখাবো পুরোটা। একটু ভালো করে ময়দাটা আগে মাখিয়ে নিয়েছিলাম, আর ওই পুর করতে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো আবার একটু দলে নিচ্ছি, যতটাই দলা হবে পরোটাটা কিন্তু ততটাই মুচমুচে খেতে লাগবে। তো কমেন্টে কিন্তু জানিও কে এইভাবে খেয়েছে। তো চলুন একদম লেচি কেটে নিচ্ছি। এইদিকে একটা বেলে নিয়েছি, দেখুন খুব সুন্দর ডিজাইন করে। আর এইদিকে দেখুন আমার মেয়ে বসে আছে, দেখুন খাবে বলে। এইসব খাবার দাবার হলে বলুন ছোটবেলার কথা মনে আসে। তো আমরাও ঠিক এরকমই ছিলাম, তো আবার আমাদেরও ছেলে মেয়েরাও ঠিক এরকমই সেম। তো দেখুন বেলে নিলাম। তো এখানে আমি কিন্তু রুটি দিয়ে এখানে আমি কিন্তু ময়দা দিয়ে বেলেছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, তাতে করেও কোনো ক্ষতি নেই। তো এবার এখানে এই যে দেখুন সেই ডিম আলুর পুরটা নিয়ে নেব, এইভাবে দিয়ে দেব। দেখুন এইভাবে এই কাঁচা পুরটা আমি একটু খেয়ে দেখলাম, অসম্ভব সুন্দর খেতে লাগছে জানেন। গরম গরম ভাতের সঙ্গে এইভাবে পুর দিয়েও খেতে পারেন। তো এখানটায় দেখুন চারিপাশটায় আমি জল নিয়ে নিচ্ছি, দেখুন এইভাবে দিয়ে এইভাবে মুড়ে দিলাম। দেখুন এটা কেউ ট্রাই করে দেখতে পারেন, খেতে অসম্ভব সুন্দর লাগবে। এবার একটা কাঁটা চামচ নিয়েছি, এইভাবে একটু দেখুন ডিজাইন করে নিচ্ছি। কি দারুণ দেখতে লাগছে না বলুন? দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর দেখতে লাগছে। চলুন তাহলে যাই হোক, এইভাবে সবগুলো করে নিই, ভাজার সময় দেখাচ্ছি। দেখুন কি দারুণ হয়েছে দেখতে। তো এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এই ছেলে খুব বদমাশি করছে, তো ফোনটা নেবে দিয়ে দিচ্ছি, ভাজাটা আর দেখাতে পারছি না। তো পরে খাওয়ার সময় যদি ছেলে ফোন দিয়ে অবশ্যই দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে। ছেলের কাছে ফোন ছিল, তো সবাই খেয়ে নিয়েছে, কটা রয়েছে দেখুন কত সুন্দর লাগছে। দেখুন আর ভিতরে পুরটা দেখুন দেখাচ্ছি, এই দেখুন আর কি দারুণ খেতে লাগছিল। আর যে কয়েকটা ডিম ছিল, এই যে ধনেপাতা দিয়ে একটু পাতলা পাতলা ঝোল বানিয়েছি। চলুন তাহলে যাই হোক, এইদিকে আমার ছেলে বসে রয়েছে দেখুন। চলুন তাহলে যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার কেমন লাগলো ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শিগগিরই দেখা যাচ্ছে পরের একটা ব্লগ নিয়ে। আর ছেলে খেয়েছে, আবার খাবে বলছে, তো দিয়েছি, ও তো আর খেতে পারবে না।